আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমি সকালবেলা নাস্তা করতে রান্নাঘরে চলে আসলাম। এই যে চুলার উপরে একটা বড় ভল বসিয়ে দিলাম পানি দিয়ে। পানি যখন ফুটে গেছে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে আটা গুলে নিচ্ছি। আটা গুলে নিয়ে তারপরে আমি এগুলাকে ভালো মতো খামির করে নিব। ঢাকনা দিয়ে রাখলাম, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এর মধ্যে আমি চুলাতে চলে আসলাম, ফ্রাই প্যান দিয়ে দিছি। ফ্রাই প্যান দেওয়ার পরে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা, আর আস্ত জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে যে আলুগুলো ঝিরি ঝিরি করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেভাবে আলুটা ভাজি করতেছি, এই আলুটা ভাজি করলে রুটি দিয়ে খেতে তো খুবই টেস্ট লাগে, সাথে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। এইভাবে আলুটা ভাজি করার পরে আলুটা আসলে থাকে না, কারণ সবারই পছন্দ হয় যেভাবে আমি আলুটা ভাজি করতেছি। আলুটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে তারপরে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে মাঝখান দিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা ভেঙে এখন অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে একদম চাকা চাকা ভেজে যাবে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে সবগুলো আলুর সাথে এখন মিশিয়ে নিব ভালোভাবে। আমি এই ভাজিটাকে একদম শুকনা শুকনা করব না, এই ভাজিটার মধ্যে আমি একটু ঝোল রাখবো, যেহেতু রুটি করব। রুটির মধ্যে আসলে শুকনা ভাজিটা ভালো লাগে না, একটু ভিজা ভিজা ভাজি হলে ভালো লাগে রুটিটা খেতে। এই যে আমি রুটি করার জন্য খামির তৈরি করে নিলাম। নিয়ে যে এখন বেলে নিচ্ছি। সবগুলা রুটি আমি এভাবে বেলে নিব। বেলা হয়ে গেলে রুটিগুলোকে আমি তাওয়াতে সুন্দর মতো খোলা দিয়ে নিব। আসলে আমার ঘরে আলু ভাজিটা এক একজনে এক একভাবে পছন্দ করে। যেমন আমার বড় ছেলে আলু ভাজিটা একটু ভিজা ভিজা পছন্দ করে, মেজো ছেলে একদম শুকনা তেলে ভাজা ভাজা পছন্দ করে। আমি কার কথা শুনি? আমার হাজব্যান্ডকে। আবার যেভাবেই দিবেন সেভাবেই খাবে, ওর কোনো কথা নাই। ওর কথা হয়েছে একটাই, আমার পেট ভরালোই কথা, খেতে পারলেই হলো। তারপর আমি এই যে কী করলাম, ঢাকনাটা তুলে তারপরে ধনিয়া কুচি দিয়ে দিলাম একটু, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আলু ভাজিটা একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পর এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই যে রুটিগুলো আমার হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলা রুটি খোলা দিয়ে নিব। অবশ্যই সবগুলা দিব না, অর্ধেকটা শুকনা খোলা দিব আর অর্ধেকটা পরোটার মতো করে তেল দিয়ে ভেজে নেব। এর ক্ষেত্রেও তাই, একজনে পছন্দ করে শুকনা রুটি, আর একজনে পছন্দ করে তেলে দেওয়া রুটি। তেলে দেওয়া রুটি হলে তো আলু ভাজির সাথে আর কোনো কথাই নাই। যে তেলে ভাজা রুটি খেতে পছন্দ করে তার তো ঈদের উপরে শুক্রবার, আর যে পছন্দ করে না তার খুবই খারাপ লাগে। খারাপ লাগে বলতে সে শুকনাটাই পছন্দ করে, তাই ওই শুকনাটাই ওভাবেই খাবে। আলু ভাজি ভিজা ভিজা থাকলে ওইভাবে ওর খেতে ভালো লাগে। তাই দুজনকে দিই শুকনা রুটি, দুজনকে দিই তেলে ভাজা রুটি। আমার এভাবেই চলতেছে ঘরের মধ্যে। একজনের এক এক পছন্দ নিয়ে আমাকে এভাবে নাস্তা তৈরি করতে হয়, যে কোনো রান্না করতে হয়। এই যে আমার সবগুলো রুটি করা হয়ে গেছে, এই যে আমার মেজো ছেলে খাচ্ছে। সবাই দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।